আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। সো গাইজ, কীভাবে আপনারা আপনাদের ছবি দিয়ে এরকম ঈদ মোবারক পোস্টার ডিজাইন করবেন সেই প্রসেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো অ্যাট ফার্স্ট আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসার পর এই টেক্সটটাকে আপনারা ডিলিট করে দেবেন। টেক্সট ডিলিট করার পর আপনারা এই অপশনে চলে আসবেন। এই অপশনে চলে আসার পর আপনারা একটু বাম দিকে সোয়াইপ করবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনে ক্লিক করে আপনারা এই ছবিটি অ্যাড করে নেবেন। এই ছবির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এরপর আপনাদেরকে একটি পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি অ্যাড করতে হবে। তার জন্য আপনারা উপরে চলে আসবেন প্লাস আইকনে। প্লাস আইকনে চলে আসার পর এখান থেকে আপনারা ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি অ্যাড করে নেবেন। ছবিটি সঠিকভাবে আপনারা রিসাইজ করে নেবেন। রিসাইজ করে নেওয়ার পর আপনারা সঠিক স্থানে এটি বসিয়ে দেবেন। ছবিটি সঠিকভাবে বসানো শেষ হয়ে গেলে আপনারা আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে টেক্সট আইকন ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের নামটি লিখে দেবেন। নাম লেখা শেষ হয়ে গেলে আপনারা নামটি এই জায়গায় এনে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের টেক্সটটি সিলেক্ট করে নেবেন। টেক্সট সিলেক্ট করার পর আপনারা ডান পাশে নিয়ে আসবেন। ডান পাশে নিয়ে আসার পর এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করে দেবেন। ফন্ট অপশনে ক্লিক করে আপনার মাই ফন্ট অপশন থেকে একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। ফন্ট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা একটু বাম পাশে সোয়াইপ করবেন। বাম পাশে সোয়াইপ করার পর এখানে দেখতে পারবেন স্ট্রোক নামে একটি অপশন রয়েছে। এই স্ট্রোক অপশনে আপনারা ক্লিক করে দেবেন। স্ট্রোক অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এটি এনেবল করে দেবেন। স্ট্রোক এনেবল করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা পাশে শ্যাডো অপশন রয়েছে, এই শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর এটিও আপনারা এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর নিচে চলে আসবেন। এরপর এখান থেকে ব্লার রেডিয়াস একটু কমিয়ে দেবেন। এরপর আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টারটি কিন্তু অলরেডি ডিজাইন করা শেষ হয়ে গেছে। সো এখন এই পোস্টারটি আপনারা কীভাবে সেভ করবেন? পোস্টার সেভ করার জন্য আপনারা এখানে উপরে সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনে ক্লিক করে দেবেন। সেভ আইকনে ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ডাইমেনশন ডিফল্ট এখানে ক্লিক করে আল্ট্রাতে সিলেক্ট করে দেবেন। এরপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দেবেন। এখন আমাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। চলুন আমরা দেখে আসি ছবিটি কীরকম হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো গাইস, যেভাবে আপনারা ঈদ মোবারক পোস্টার ডিজাইন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।